দেখি সে কখন আসছে। আমি তার সঙ্গে কিন্তু কথা বলবো না গো, আমি অভিমান করে রইব। দেখি সে কখন আসে। এই তো আমি অভিমান করে রইলাম। একে এখনো পর্যন্ত আমার প্রাণ পেয়েছি উষা সুন্দরীর সঙ্গে আমার দেখা হলো না। তবে কি সত্যি তার সঙ্গে আমার দেখা হবে না? না গো না, যাকে এক মুহূর্ত দেখতে না পেলে আমি থাকতে পারি না, তাহলে কেমন করে একা একা আমি থাকবো? না গো না, তার সঙ্গে যদি আমি দেখা না করি হয়তো সে আমার উপর অভিমান করবে, কখনো যে আমার সঙ্গে কথা বলবে না। তাই তো আমি এগিয়ে দেখবো আমার প্রাণ প্রিয় উষা সুন্দরীর সঙ্গে আমার দেখা হয় কিনা। উষা, আরে ও উষা, উষা গো, এই উষা, উষা একি, এই তো আমার প্রাণ প্রিয় সে একাকিনী যেন বসে রয়েছে। দেখি সে আমার সঙ্গে কথা বলে কিনা। উষা, আরে এ উষা, উষা গো। সে কি, তুমি এসেছো বুঝি? হ্যাঁ উষা, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কি বলছো তুমি? কেন তুমি আমার সঙ্গে কথা বলবে না প্রিয়তমা? কেন, তুমি কি ভুলে গেছো গো? তুমি আমায় বলেছিলে না আবাই যেন কত আমায় পুষ্প দেখা দিলে যাবে। কই গো, আবাই তো লিয়ে গেলি না। ও আমি বুঝেছি প্রিয়ে, আমি তোমাকে নিয়ে গেছিলাম আমার সুন্দর ফলি উদ্যানে। হ্যাঁ। তাই বলে তুমি আমার সঙ্গে অভিমান করেছো, তুমি আমার সঙ্গে কথা বলছো না, তাই না? হ্যাঁ করেছি। জানো উষা, চলো না আমরা দুইজনে মিলে একসাথে ছুটে যাবো আমাদের সেই ফলি উদ্যানে। ওগো, কি তোমাকে আমি বললাম না আমি তোমার সঙ্গে কথা বলবো না। ও তাহলে তুমি আমার সঙ্গে কথা বলবে না, তাই না? কিন্তু জানো উষা, স্বামী হলো পরম দেবতা, কখনো স্বামীর ওপরে অভিমান করতে হয় না। এসো না আমরা দুইজনে মিলে একসাথে বসে আমরা গল্প করি। এসো এসো। তোমাকে আমি কতবার বোঝাবো, তুমি কি শুনতে পাও না কানে? তোমায় আমি বললাম না আমি তোমার সঙ্গে কথা বলবো না। রাগ করো না, অভিমান করো না, শুনো উষা শুনো আমার কথা, শুনো না। রাগ করো না, অভিমান করো না, শুনো উষা শুনো আমার কথা, শুনো না। এসো না, এসো এসো, আমায় ছাড়ো। এসো। রাগ করো না, অভিমান করো না, শুনো উষা শুনো আমার কথা, শুনো না। এসো এসো না, এসো। এসো না, এসো এসো। এই বয়সে রাগ করা ভালো বুঝি না, তুমি তো আমার প্রিয়ে কেন বুঝো না? আমায় বলছো বুঝি? এই বয়সে রাগ করা ভালো বুঝি না, তুমি তো আমার প্রিয়া কেন বুঝো না? রাগ করো না,
অভিমান করো না, শুনো উষা শুনো আমার কথা শুনো না, রাগ করো না। ফুলের ওপর ফুল যেমন নাচ করে না, তুমি তো আমার উষা কেন বুঝো না? ফুলের ওপর ফুল যেমন নাচ করে না, তুমি তো আমার প্রিয় কেন বুঝো না? রাগ করো না, অভিমান করো না, শুনো প্রিয় শুনো আমার কথা শুনো, কি শুনবো? রাগ করো, অভিমান করো না, শুনো প্রিয় শুনো আমার কথা শুনো। কি উষা, তুমি যখন আমার সঙ্গে কথা বললে না, আমার এই সুন্দর পুষ্প উদ্যানে আমিও প্রতিজ্ঞা করলাম আমিও তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। সে কি গো, যেন আমার সামনে যেন এখনো আসছি না, সত্যি কি আসবে না? ও গো, তুমি এসো না গো, আমার যেন ভালো লাগছে না, একটু বার এসো। ও গো, এসো না। সে কি গো, যেন স্বামী যেন বইবক্ষরে যে দাঁড়িয়ে রয়েছে। ও গো, ও গো, আমি তোমায় বলেছি না আজকের যাবি আমি তোমার সঙ্গে কথা বলবো না উষা। সে কি বলছো গো? হ্যাঁ, তুমি আমার সঙ্গে কেন কথা বলবে না গো? কেন তোমার সঙ্গে কথা বলবো না জানো? কেন? তুমি যে আমার সঙ্গে কথা বললে না তাই। ও গো, হ্যাঁ, তুমি একটু আমার সঙ্গে কথা বলো। নাও সেনা, আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। এত ভালোবাসা পেটে নাচি আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করি
উষা জানো গো জানো, কে? তোমায় ছাড়া যেন আমার মন যেন একটুকু ভালো করি না গো। এ কি বলছো উষা? হ্যাঁ গো। তোমাকেও যদি এক মুহূর্ত দেখতে না পেলে আমি তো থাকতে পারি না। আরে জানো গো উষা, তুমি যে ভোরের শিউলির মতো সুগন্ধময়, পূর্ণিমা চাঁদের মতো স্নেহশীতল, তোমায় কি আমি ভুলতে পারি? তুমি যে থাকবে আমার স্নেহের পাতায়, আরে এই মনের বাগিচায় একে সুন্দর গোলাপ হয়ে। তুমি সত্যি বলছো গো? আরে জানো উষা, আমরা যে নন্দনের কারণ পরিদর্শন করে সেই অমরাবতীতে নৃত্য গান করে আমরা যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, হ্যাঁ। ছুটে চলো আমাদের এই কুটির প্রাঙ্গণে, সুন্দর করে তুমি পালঙ্ক পেতে দেবে, সেই পালঙ্কে আমি শয়ন করব। এসো উষা। বিশ্ববি গো বিশ্ববি। গোবা ও গো প্রাণের স্বামী, গোমা আমারি কোলে, গোমা ও গো প্রাণের স্বামী, গোমা আমারি কোলে। উষা, হে গো গোমা ও প্রাণের স্বামী, গোমা আমার কোলে, গোমা ও প্রাণের স্বামী, গোমা আমার কোলে। হরিবল হরিবল নারায়ণ নারায়ণ নারায়ণ। দুহাত তুলে বলেন কৃষ্ণ না, উড়বে রে তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। দুহাত তুলে বলে কৃষ্ণ না, উড়বে রে তোর সকলে মনস্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ না, উড়বে রে তোর সকলে মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল নারায়ণ নারায়ণ। এই তো আমি এসেছি দ্বারকায়, সেই অনিরুদ্ধ সার কুটিরে। একটিবারের জন্য তাদেরকে ডাক দিয়ে দেখি না কেন তারা কুটির প্রাঙ্গণে রয়েছে কিনা। কোথায় অনিরুদ্ধ ও উষা? না না না, সত্যি কি তারা কুটির প্রাঙ্গণে নেই? আর একটিবারের জন্য ডাক দিয়ে দেখবো তারা আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় অনিরুদ্ধ ও উষা? কি যেন নারদার কণ্ঠস্বর যেন আমার কর্ণকুহুরে ভেসে আসে। তবে কি সত্যি
নারদা পদার্পণ করেছে আমার কুটির প্রাঙ্গণে না, আমি এগিয়ে দেখবো সত্যিই কি নারদা। তবু চরণে প্রণাম নারদা। আয়ুষ্মান ভব অনিরুদ্ধ। কিন্তু নারদা, এই অসময়ে কেন পদার্পণ করেছ আমার এই কুটির প্রাঙ্গণে? জানো অনিরুদ্ধ, কে? এই অসময়ে আমি তোমাদের দ্বারকায় কেন পদার্পণ করেছি? কেন নারদা? সেই অমরাবতীতে হয়েছে নতুন দেবীর আবির্ভাব। কি? তাই তো আমি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে না থাকতে পেরে ছুটে এসেছি তোমাদের দ্বারকায়। নারদা, বলো অনিরুদ্ধ। নতুন দেবী আবির্ভূত হয়েছে সেই অমরাবতীতে? হ্যাঁ। তবে বলো না নারদা। চিনতে পারলে না তো সেই দেবীকে? না তো। সিজুয়া পরিত্যাগ করে স্বয়ং দেবী পদ্মাবতী এসেছে সেই অমরাবতীতে। তাই তো আমি ছুটেছি তোমাদের গোচরে। কি নারদা, সিজুয়াধা পরিত্যাগ করে দিয়ে নতুন দেবী আবির্ভূত করেছে দেবী পদ্মাবতী সেই অমরাবতীতে, হ্যাঁ তাই না? হ্যাঁ। তাই তো আমায় কি করতে হবে নারদা? তাই তোমাদের কি করতে হবে জানো? কি? সেই দেবীর মনের বাসনা, মনে আকাঙ্ক্ষা, কি? তোমাদের নৃত্যগীত পরিদর্শন করা। তাই তো তোমাদের আবার সেখানে নৃত্যগীত পরিবেশন করতে না! হবে। দাও নারদা দাও। কিছুক্ষণ পূর্বেই আমরা নৃত্য গান করে আমরা যে ছুটি এসেছি আমার এই কুটির প্রাঙ্গণে, কেমন করে এই ক্লান্ত শরীরে নৃত্য গান করবো ওই অমরাবতীতে আমরা যে যেতে পারবো না নারদা। কি বলছো অনিরুদ্ধ? যদি তোমরা স্বেচ্ছায় না যাও, দেবরাজ যে তুষ্ট হয়ে করবে তোমাদের চরম অভিশ্রাপ। না সহ্য করতে পারবে তো অনিরুদ্ধ? না দেবরাজ না, আমাদের সেই দেবরাজ যদি আমি না ছুটে যাই তাহলে দুষ্ট হয়ে আমাদের দেবরাজ করবে আমাদের চরমী অভিশাপ। হ্যাঁ। তাই যদি হয়ে থাকে তবে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমার প্রাণ প্রিয় শিবসা সুন্দরীকে সঙ্গে করে নিয়ে তোমার বসতাই ছুটে যাবো সেই অমরাবতীতে। বেশ অনিরুদ্ধ, আমি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন, সময় মতো তোমরা সেই অমরাবতীতে এসো। তাই হবে নারদা। নারায়ণ নারায়ণ নারায়ণ। একে আজকে আমার প্রাণ প্রিয় সে আমায় বলেছিল ওগো প্রাণনা, কখনো তুমি আমার কাজা নিদ্রাকে ভঙ্গ করে দেবে না। কিন্তু নারদকে কথা দিয়েছি আমাদের যে ছুটে যেতে হবে সেই অমরাবতীতে। তাই তো জাগো ওগো উষাই, একটিবারে জাগো, জেগে তুমি আমার সঙ্গে কথা বলো। এবার যে আমাদের ছুটে যেতে হবে সেই অমরাবতীতে, জাগো না উষা। উষা উষা গো। ওগো, কেন তুমি আমার কাজের তো ভঙ্গ করে দিলে গো? কেন জাদু? কেন? সেই কথা তুমি শ্রবণ করতে চেও না উষা। সেই কথা শ্রবণ করলে তোমার বাইরে তলা থেকে মায়ের মৃত্তিকা সরে যাবে। ওগো, আকাশে বাতাসে বিদীর্ণ করে ছুটে আসবে কাল বৈশাখীর বজ্রঘাত। ওগো, তুমি যে সেই কথা সইতে পারবে না উষা। সে কি তুমি বলছো গো? তুমি একটিবার আমায় বলো না, তুমি একটিবার আমায় বলে। তবে শুনো উষা, অমরাবতী পরিত্যাগ করে দিয়ে নারদ পদার্পণ করেছিল আমার এই কুটির প্রাঙ্গণে। আবার দেখি আমাদের নৃত্য গান করতে যেতে হবে ওই অমরাবতীতে। জানো উষা, আমরা যে নারদকে কথা দিয়েছি তাই তো আর বিলম্ব নয় প্রিয়তমা। আমরা দুইজনে মিলে একসাথে একত্রিত হয়ে আমরা ছুটে যাবো সেই অমরাবতীতে। এসো উষা। তারাও গো, আমি সে অমরাবতী যেতে পারি গো, তবে এক শর্তে গো স্বামী। প্রতিদিনের মতো সেই দেবীর চরণে একটি বার আমরা পুষ্পজল দিই, তবেই যাবো সেই অমরাবতীতে গো, তবেই যাবো অমরাবতীতে। বুঝেছি উষা, আমাদের দেবী দশ বোঝা জগদম্বারী চরণে পুষ্প জল নিবেদন করে তার পশ্চাতে ছুটে যাবে সেই অমরাবতীতে, তাই না? হ্যাঁ গো। তাই যদি হয়ে থাকে আর বিলম্ব নয়,
সাজিয়ে দাও তোমার পূজার থালা। সেই পূজার থালা সাজিয়ে দিয়ে সেই দেবীর চরণে পুষ্পজল নিবেদন করে তবেই ছুটে যাবো সেই অমরাবতীতে। এসো উষা। বেশ হবে গো, বেশ হবে। ওগো দর্শভূজা মা, ওগো তিনয়নী মা, তুমি একটিবার আমাটাকে সাড়া দাও গো তিনয়নী মা। এসো মা। একটিবার আমাটাকে সাড়া দাও। তোমার ভক্তবাই স্মরণ করি গো মা, সবাই যে স্মরণে করি। জয় 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 দুর্গা দেবীর জয়। জয় 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 দুর্গা দেবীর জয় জয় দুর্গা দেবীর জয় 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 গো জয় জয় দুর্গা দেবীর জয়। ব্যক্তি বড় বড় কৃষ্ণ দেবমা জয় জয় দুর্গা দেবী জয় জয় গো জয় জয় দুর্গা দেবী জয়। আমরা প্রণাম জানাই গো তোমার চরণে। এসো না মা, একবার ছুটে এসো। আমরা প্রণাম জানাই গো তোমার চরণে। জয় জয় দুর্গা দেবীর জয় 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 গো জয় জয় দুর্গা দেবীর জয় জয় দুর্গা দেবীর জয় 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 গো জয় জয় দুর্গা দেবীর জয় জয় দুর্গা দেবীর জয় 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 গো জয় জয় দুর্গা দেবীর জয় জয় দুর্গা দেবীর জয় 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 গো জয় জয় দুর্গা দেবীর জয়। একটি বাড়ি চেয়ে দেখো না, আজকে আমাদের দেবী জগদম্বার ঘরে বাড়ি যেন এই মৃত্তিকায় উল্টে পড়ে গেছে। সত্যি গো কেন আমি বলো না কেন উষা? ওগো তুমি সত্যি বলছো গো? আমি যেন বুঝতে পারি না গো, কেন আজকে যেন সেই ঘটখানি যেন উল্টে গেল। তাই তো উষা, আমি যার কিছু বলতে বুঝতে পারছি না, কেনই বা এই জগদম্বার ঘরে বাড়ি মৃত্তিকায় উল্টে গেছে। তাই তো বলি কি কি গো? আমাদের অনেকে বিলম্ব হয়ে যায়, একবারে ছুটে চলো আমাদের সেই অমরাবতীতে। না না গো না, তুমি আর বলো না গো। জানো গো জানো, কে? এ যে মঙ্গলের ছায়া গো, এ যে মঙ্গলের ছায়া। উষা তবে আমার মনকে বলে জানো গো। কে? তবে শুনো গো, তবে শুনো। আমার উষা নিত্য করে ও গো প্রাণনা। উষা আমারি ডান চোখ নিত্য করে গো
অনেক বিলম্ব হয়ে যায়। মহামণি নারদ মুনিবর ৩৩ কোটি দেবী দেবগণ অমরাবতী মাঝারে কেউ পদার্পণ করে না কেন? ওই তো আমি জয়ধ্বনি আর উলধ্বনি জয় হে পুরন্দরের জয়, জয় হে পুরন্দরের জয়। সুস্বাগতম 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 দেবগণ। হে দেবাদেব মহাদেব, তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। নিজ সিংহাসন গ্রহণ করো। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় অমরাবতী অধিপতির জয়, জয় দেবরাজের জয়। হে ব্রহ্মদেব, নিজ সিংহাসন গ্রহণ করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি অমরাবতীতে এসেছি। নারায়ণ নারায়ণ। মহামণি নারদ মুনিবর বলুন দেবরা। ৩৩ কোটি দেবী দেবগণ সবাই পদার্পণ করেছে, হ্যাঁ, কিন্তু অনিরুদ্ধ উষা এখন পর্যন্ত পদার্পণ করলো না। এই তো দেবরাজ, জয় হোক অনেকক্ষণ বিশ্রাম করুন। দেবরাজ ইন্দ্রের জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। তবু চরণে প্রণাম দেবরাজ। তবু যদি বড় ভাই গো দেবরাজ। আয়ুষ্মান ভব অনিরুদ্ধ, আয়ুষ্মতি ভব উষা। তবু চরণে প্রণাম ব্রহ্মদেব, তবু চরণে প্রণাম দেবাদেব মহাদেব। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। হে অনিরুদ্ধ উষা, দেবরাজ তোমাদের দুইটি নয়ন প্রসারিত করে তাকিয়ে দেখো, কে? আমাদের অমরাবতী মাঝারে নতুন দেবী পদার্পণ করেছে। দেবরাজ তোমরা তাদের চরণে প্রণাম করো। তাই হবে এসো উষা। তবু চরণে প্রণাম দেবী। আশীর্বাদ করি তবু যদি অনুরুদ্ধ বড় ভাই উষা, গো দেবী। ওরে উষা অনুরুদ্ধ, মা। তোমাদের নিত্য দর্শন করব বলে হ্যাঁ, সুযোগ ত্যাগ করে গমন করেছে অমরাবতীতে। তাই তোমরা কি পারবে আমার মন আশা পূর্ণ করতে? মা গো, হ্যাঁ, এমন কি তোমার মনের আশা গো মা? মন আশা পূর্ণ করতে গেলে কি নৃত্য করতে হবে তোমাদের জানো? কি নিত্য? শোনো তাহলে। মস্তকে থাকবে জলের ঘটি, হাতে থাকবে তেলের বাটি, কি বলছো মা? কাঁচা সরায় নাচতে হবে উষা সুন্দরী। আমরা তো সেই নৃত্য গাড়ি করতে পারবো না মা। পারবে না? না। বা দাদা, বোন রে, তুমি না উঁচু গলায় বলেছিলে পদ্মাবতী আমার প্রধান নর্তকী অনিরুদ্ধ উষা নৃত্যে গানে পারদর্শী, সত্যবোন, তাই বলে যে নৃত্য আমি দর্শন করতে চাই সেই নৃত্য তারা পারবে না। তাই বলে আমার মনে আশা পূর্ণ হবে না। বিলম্ব নয়, এই অমরাবতী আমি পরিত্যাগ করলাম। তুমি চলে যেও না দেবী। তবে কি পারবে আমার মনে আশা পূর্ণ করতে? ওগো উষা, ওগো ওগো দেবরাজ, এই দেবীর মনোবাসনা পূর্ণ করতে আর তোমার উঁচু পাতাকে উঁচু রাখতে এই পূর্ণ দেবী সবার মাঝে এই অমরাবতীতে আমরা তাঁত হই করে সুন্দর করে নৃত্য পরিবেশন করবো দেবরাজ। তাই যেন হয়। তাই বলে কি দুহাতে প্রসারিত করে আমাদের পূর্ণ আশীর্বাদ করো। এই পূর্ণ দেবী সবার মাঝে আমরা যেন নৃত্যে জয়ী হতে পারি দেবরাজ। তথাস্তু অনিরুদ্ধ উষা, এই নৃত্যে তোমরা জয়ী হবে। হে মহামণি নারদ মুনিবর, তুমি সুন্দর করে তোমার বিনয় তাল দাও। ৩৩ কোটি দেবগণ সবাই দু নয়ন প্রসারিত করে অনিরুদ্ধ উষার নৃত্য গীত পরিদর্শন করো। মিনতি রেখো ও গো দেবরা, মিনতি রেখো ও গো দেবরা, মিনতি
একবার নিত্য ভঙ্গ হয়েছে তোমাদের, আমি তোমাদের করব চরমী অভিশাপ। দেবরাজ, দেবাদেব, এত ক্রোধ করলে চলবে না। অবালক হয়ে অবাধ তারা হয়তো ভুল করে ফেলেছে, তার জন্য তারা এত অপরাধী নয়। হে তার ব্রহ্মদেব, জন্য প্রথমবারের মতো তাকে ক্ষমা করা হোক। 33 কোটি দেবগণের কথা অনুযায়ী আমি অনিরুদ্ধ উষাকে একেবারের জন্য ভুল মার্জনা ক্ষমা করলাম। হে অনিরুদ্ধ উষা, সুন্দর করে নৃত্য গীত পরিবেশন করো, 33 কোটি দেবগণই যেন আনন্দ উপভোগ করতে পারে। তাই হবে দেবরাজ। ও কি নাচে উষা, সুন্দর সুন্দর। ও কি নাচে উষা, নাচে উষা দেবে ও সভাতে। ও কি নাচে উষা, নাচে উষা, নাচে উষা দেবে ও সভাতে। ও কি নাচে উষা, প্রভা নাচে, বিষ্ণু নাচে, নাচে মহেশ্বর। কত সুন্দর নৃত্য। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে মহেশ্বর। নাচে উষা, নাচে উষা, নাচে উষা দেবে উষা। নাচে উষা। এই তো বর্তমান স্টপ, এই মুহূর্তে তাল ভঙ্গ করলাম। একে একে 2 বার তোমরা নৃত্য ভঙ্গ করেছ বলেই তোমাদের আমি এই মুহূর্তে করব চরমী অভিশাপ। দুষ্ট দেবরাজ, দুষ্ট। তাদের দ্বিতীয়বার তাল ভঙ্গ হয়েছে বলেই তাদের তুমি করতে চলেছ অভিশপ্ত। দেবাদের মহাদেব, তাদের রূপের বড় অহংকার হয়েছে বলে বারে বার তাল ভঙ্গ করে দেই, নৃত্যের ছন্দ তারা যেন ছেড়ে দেয়। তাই তো আমি 33 কোটি দেবগণকে অপমান করেছে বলে আমি তাদের অভিশাপ করব। দুষ্ট, তুমি কি ভুলে গেছো তারা যে পুত্র গত তোমার, তারা যে তোমার সন্তানই সমতুল্য, তারা যে পালকের নেই, তোমায় যে ক্ষমা করা পরমই ধর্ম, একে তুমি ভুলে গেছো দেব পুরন্দর। হে দেবাদের মহাদেব, অনিরুদ্ধ আমার সন্তান সমতুল্য, পালকের নয় সত্য। একে একে 2 বার নৃত্য ভঙ্গ করেছে, তথাপি আমি তোমাদের ভুল মার্জনা করলাম। এবার সুন্দর করে তোমরা নৃত্য গীত আরম্ভ করো। তাই হবে দেবরাজ। ওগো প্রিয়তমা, আর বিলম্ব নয়, যেন অনেক বিলম্ব হয়েছে। তাই তো সুন্দর করে তুমি নৃত্য গান করো, আমার হাতের বাদলা বেশ সুন্দর করে বাজাবো, নৃত্য আরম্ভ করো। বেশ্যা বেগম, ও তোমরা দেখো গো আসিয়া সঙ্গ উষাধ্বনি নৃত্য করে আহো, থমিকিয়া থমিকিয়া।
ওরে ওরে অনিরুদ্ধ উষা! শুধু অপমান। একে একে 3 বারে নিত্য ভঙ্গ করেছে বলে তোমাদের করলাম আমি অভিশাপ। 12 বছরের জন্য যাও তোমরা অর্থলোকে। না দেবরাজ না, এই রকম আমি এত বড় শাস্তি আমাদের দেবেন না দেবরাজ। আমরা বারবার অপমান হয়েছি, আমরা তোমার দেবী সভা পরিত্যাগ করে নিজ ভবনে অপমানিত হবে অমলাবতী দেশে। আমরা ভাবতেও পারিনি সকলে দেব দেবীগণকে করবে অপমানিত। এই না তোমার বন্ধন অপসর অপসরে কি দেবাদেব মহাদেব, এই সেই রকম নৃত্য আমার ভূত পেতরাও করতে পারে। অপমান অপমান সকলে দেবগণ চলো নিজ নিজ ওই সিংহাসনে। দেখলে তো অনিরুদ্ধ উষা, তোমাদের রূপের বড় অহংকার হয়েছে বলে 33 কোটি দেব দেবগণ নিজ নিজ সিংহাসনে পদার্থ। তোমাদের আমি করেছি যেই অভিশাপ, সেই অভিশাপ মস্তকে ধারণ করে তোমরা চলে যাবে 12 বছর মর্থ ভুবনে। না দেবরাজ না, যেই দিনে 12 বছর পূর্ণ হবে তোমাদের, আবার ফিরে আসবে অমরাবতী মাছ। ওকে দেবরাজ, আমরা কেমন করে দ্বাদশ বছর এই পৃথিবীর বুকে মর্তলোকে থাকবো? আমরা যে পারবো না, আমরা যে পারবো না সেই মর্তলোকে থাকতে। একটিবারের জন্য আমাদের ক্ষমা করে দাও না দেবরাজ। আমি তোমাদের করবো ক্ষমা? ওরে ওরে নরকের পাপিষ্ঠ কীট কোথাকার! অমরাবতী মাঝারে তোমাদের কোনো ক্ষমা নেই, তোমাদের কোনো স্থান নেই। এই মুহূর্তে তোমরা অমরাবতী পরিত্যাগ করে বেরিয়ে যাও। তাই যদি হয়ে থাকে দেবরাজ, যখনই আমাদের এই অমরাবতীতে আমাদের ঠাঁই নেই, তোমারই চরণ স্থলে আমাদের ঠাঁই নেই। আমাদের 2টি নয়ন যেই দিকে যাবে সেই দিকে আমরা চলে যাবো। এসো উষা। দাঁড়াও অনিরুদ্ধ উষা, তোমরা এমন ভাবে মর্ত ভবনের পথে যেতে পারবে না। দেবরাজ, মর্ত ভবনে রয়েছে শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর বেদনা, তোমরা সহ্য করতে পারবে না। দেবরাজ, মর্ত ভবনে গেলে তোমাদেরকে পথ নির্বাচন করে দিতে হবে। যেই পথ তোমাদের দেখিয়ে দেবে, তাই সেই দেবীর হস্ত আমি তোমাদের অর্পণ করে দেব। তাই যদি হয়ে থাকে পদ্মাবতী, বলো। এই নাও বউ, অনিরুদ্ধ উষাকে আমি তোমার হস্ত অর্পণ করে দিলাম। যেই দিনে তুমি দেবীর রূপে স্বীকৃতি পাবে, হ্যাঁ, মর্থের মানব তোমায় মা বলে স্মরণ করবে। করবে। আবার আমরা অমরাবতীতে অনিরুদ্ধ উষাকে নিয়ে আসবে। বোন, কথা দাও। তোমার এই অমরাবতীতে আমি কথা দিলাম, যেই দিন 12টি বছর পূর্ণ হবে, যেই দিন পাবো আমি দেবীর স্বীকৃতি, অবশ্যই অনুরুদ্ধ উষাকে তোমার এই অমরাবতীতে তোমার হস্তে তুলে দিয়ে যাব। বোন, বলো। আমার উষাধ্বনিকে তোমায় বর প্রাপ্তি করতে হবে। কি বর? মর্ত ভবনের পথে গিয়ে উষাধ্বনি যেন আমার হারাইলে ধন ফিরাইতে পারে, মরিলে মরা যেন বাঁচাইতে পারে, দেবরাজ, পশু পক্ষীর ভাষা বলতে পারে ও সমন করতে পারে। তবে ওরে বর, উষাধনী, তোমাকে আমি বরদান করলাম। মর্তধামে তুমি যদি মা বলে স্মরণ করো, আপদে বিপদে স্মরণ করলে অবশ্যই তোমার নিকটে ছুটে যাব। কীট পতঙ্গ, যত নদী নালা, যত কিছু আছে সকল ভাষা বুঝতে পারবে এবং বলতে পারবে। মরা মরেলে জিয়াইতে পারবে। আশীর্বাদ করলাম। দেবরাজ, এবার যে আমাদের বিদায়ের পালা এসেছে, অনিরি, দুহাতে প্রসারিত করে তোমার হৃদয় মন্দির থেকে আমাদের পূর্ণ আশীর্বাদ করো। অনিরি, একটিবারে আমাদের বিদায় করে দাও। বিদায় কথা বলতে নেই, উনি বলতে নেই। বিদায় মানে কি জানিস? কে? বিদায় মানে বিচ্ছেদ। দেবরাজ, যে একবার বিচ্ছেদ হয়ে চলে যায়, সে যে আর কোনোদিন ফিরে আসে। ওরে উষানিরুদ্ধ, বিলম্ব নয়, বিদায় নিয়ে শীঘ্র করে এসো আমার হংসরতে। বিদায় বেলা উষা, রেখে গেলাম উষা রে, ব্যথা ভরা আখি জল। ও গো দেবরা, ব্যথা ভরা আখি জল। এসো এসো উষানিরুদ্ধ। বিদায় বেলা
আসবারে তবে শুনে রেখে দেবো না, যতদিন আসবো এই অমরাবতীতে ততদিন এই অমরাবতী হয়ে যাবে চিরকালের মতো অন্ধ। আমি তুমি অভিশাপ করলাম, অভিশাপই করলাম। হে উষা, তোমার এই অভিশাপ আমি মস্তকে পেতে গ্রহণ করলাম। 33 কোটি দেবগণের রাজা হয়ে আমি কথা দিলাম উষা, যতদিন তোমরা অমরাবতী মাঝারে ফিরে আসবে না আমি করলাম কঠিন প্রতিজ্ঞা, 12 বছর পর্যন্ত অমরাবতী হয়ে থাকবে চিরতরে অন্ধকার। ওরে এসো এসো ওরে উষা, ওরে এসো এসো ওরে উষা, মর্তধামে যা ওরে পূজা প্রচার করব বলে তোমাদের নয়ে যা। মা বিশ্ববি মা, ওরে এসো এসো ওরে উষা, এসো এসো ওরে উষা, মর্তধামে যা পূজা প্রচার করব বলে তোমাদের নয়ে যা, পূজা প্রচার করব বলে তোমাদের নয়ে যা। ওরে আমি দেবী শিব নন্দিনী, মা ওরে আমি দেবী শিব নন্দিনী, ভালোবাসি পূজা প্রচার করবো বলে তোমাদের নয়ে যায়, 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 পূজা প্রচার করবো বলে তোমাদের নয়ে যায়। উড়ি উষা অনিরুদ্ধ, কেন এই পথে মাঝে আমার হংসরথ দাঁড়িয়েছে জানো? কেন মা? কেন? তোমাদের যে এই বেশে নিয়ে যাবো না মর্ত ভবনে, তবে শুধু নিয়ে যাবো তোমাদের প্রাণবায়ু। মা, হ্যাঁ, তোমাদের প্রাণবায়ু নিয়ে যে মর্তধামে জন্ম দেবো আমরা, তাহলে বিলম্ব নয়। ওই তুই অদূর দেখা যায় সরদা নদীতে, সেই সরদা নদীতে স্নান করে এসো, তোমাদের এই অপবিত্র দেহ পবিত্রকে এসো, ব্রহ্মদেবকে স্মরণ করে জ্বালিয়ে দেবো আমি অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ডে ঝম্প দেবে, সেই সময় তোমাদের প্রাণবায়ু নিয়ে যাবো মর্তলোকে। উষা গো, স্বামী গো, একটি বাড়ি চেয়ে দেখো না, ওই তো সরজা নদী, সেই নদী থেকে স্নান করে আমাদের সুন্দর তরিকে পবিত্র করেই পুনরায় মায়ের কাছে চলে আসবো। এসো তাই হবে গো। এসো উষা। উষা মা অনিরুদ্ধ, মা গো, সেই সরদা নদীতে তোমাদের অপবিত্র দেহ পবিত্র করে এসেছ, এই মুহূর্তে বিলম্ব নয়, আমি ব্রহ্মদেবকে স্মরণ করে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেব। ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ। দাও দাও বাড়ো। হ্যাঁ, ওই তো দেখা যায় অগ্নিচিতা, সেই অগ্নিচিতায় ঝম্প দিলে আমরা যে চলে ঘুরে ভস্মভূত হয়ে যাবো মা। যেই দেহ ছিল তোমাদের, সেই নীলবর্ণ দেহ অবশ্যই পাবে তোমরা মর্তলোকে, তাই- কথা দিলাম আমি। তাই যদি হয়ে- যেইভাবে যুগল রূপে ছিলে তোমরা অমরাবতীতে, সেইভাবে যুগল রূপে থাকবে তোমরা মর্তলোকে। তাই হবে গো মা, বেশ দাও। আর বিলম্ব নয়, চলো সেই অগ্নিচিতায় ঝম্প দিয়ে আমাদের সুন্দর এই তনুকে বিসর্জন করি। এসো, জয় জয় পদ্মাবতীর জয়, জয় জয় বিশ্বহরির জয়।